আমাদের দাবি আমরা ভোলা বরিশাল সেতু চাই, বিনিময়ে যদি আমাদের জীবন চাই আমরা জীবন দিব। আমাদের দাবি আমরা ভোলা বরিশাল সেতু চাই, বিনিময়ে যদি আমাদের জীবন চাই আমরা জীবন দিব। আমরা আমাদের ভোলা বরিশাল সেতু চাই, আমাদের গ্যাস দিতে হলে আমাদের সেতু দিতে হবে। আজকের কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি, এখানে থাকবো। যদি আমাদের দাবি না মেনে নেয় তার পরবর্তী ডিসিশন নিব আমরা কি করতে পারি, কোথায় যাব, কি করব। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি, আমাদের ভোলা জেলা বরিশাল বিভাগের মানুষের দাবি, আমাদের ভোলার গ্যাস নিতে হলে আমাদের ভোলা বরিশাল সেতু দিতে হবে। আচ্ছা, আপনারা তো যমুনা অভিমুখে যাবেন বলেছিলেন, না যমুনায় সেটা এখনো আমাদের আজকের এখানে কর্মসূচি শেষ, মানে কি হয় ওটা ভেবে চিন্তে তারপর আমরা ওটা ডিসিশন নিব যমুনায় যাবো কি যাবো না। এখন তো রাস্তাঘাটের গাড়ি বন্ধ আছে, একটা ভোগান্তিই বলা চলে, সে বিষয়ে কি বলবেন? সাময়িক সমস্যার জন্য আমরা আসলে দুঃখিত। যেহেতু অনেক গাড়িগুলো আছে এখানে বন্ধ, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমাদের দাবি তো মানতে হবে। 22 লক্ষ মানুষ আমরা একটা দ্বীপের মধ্যে বসবাস করি। আপনারা জানেন যে আমাদেরকে কোনো চিকিৎসা ব্যবস্থা নাই, ভালো বিশ্ববিদ্যালয় নাই, পোলাপান পড়াশোনা করতে পারে না, আমাদের ভাই বোনেরা পড়াশোনা করতে পারে না। তারপরে একটা রোগী অসুস্থ হলে মেডিকেলে নেওয়া বড়ই কষ্টকর, না নিতে আমাদের রোগী মারা যায়। আমরা তাই সবাই একত্রিত হয়ে আসছি যে ভোলা বরিশাল সেতুর দাবিতে। আর কোনো দাবি আছে কি? ভোলা মেডিকেল কলেজ চাই, ভোলা বিশ্ববিদ্যালয় চাই। এখন আপনারা কি করবেন যদি দাবি আদায় না? আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। শাহবাগে অবস্থান করবো, আমাদের দাবি যতক্ষণ না বলবো ততক্ষণ আমরা অবস্থান করবো। ভবিষ্যতে আরো কর্মসূচি বাড়িয়ে দিব। আপনাদের তো যমুনায় যাওয়ার কথা ছিল, সেটার কি হবে? আমরা যমুনে যাবো, আমাদের আরো লোক সঙ্গে আসতেছে। আজকে অনেক লোক আসতেছে বিভিন্ন জায়গা থেকে, ভোলাবাসী বিভিন্ন জায়গা থেকে আসতেছে, ঢাকা কলেজ যত কলেজ আছে সব জায়গা থেকে আসতেছে। আমাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্র হবে। আমরা ভোলাবাসী দেখিয়ে দিব যে আমরা ভোলাবাসী কি পারি। আমরা যমুনামুখী হবো ইনশাআল্লাহ। আপনাদের দাবিগুলো একটু বলবেন। আমাদের দাবি যদি মানে তাহলে আমরা চলে যাবো, আর যদি দাবি না মানে আমরা অবশ্যই যমুনা দিকে খবর দেবো। কিন্তু যমুনাতে তো 144 ধারা জারি আছে, আপনারা জানেন। আমরা অবশ্যই আহমদপুরে আছি, আমরা ওদিকে অগ্রসর হব। পুলিশের যতই বাধা থাকুক আর যতই যা থাকুক, আমরা সবাই ভোলাবাসী সেতু চাই। আমাদেরকে গ্যাস নেই, আমাদেরকে বিনিময় কি দেয়? আমাদের হাসপাতাল নাই, কিছু নেই, এরা সব দিবে। আমাদের গ্যাস নেই, আমরা সেতু চাই, বিনিময়ে গ্যাস দাও, সেতু দাও। ভোলাবাসী কি চায়? সবাই সেতু চায়। সবার দাবি, এত 22 লক্ষ লোকের দাবি আপনি মাইনে নিতে হয়। একজন লোকের জন্য 22 লক্ষ লোকের দাবি চলে যেতে পারে না। একজনই শুধু একটা সাইন দিয়ে দিলেই তো 22 লক্ষ লোকের একটা জিনিস হয়ে যায়। আমরা তাকে শুভেচ্ছা জানাবো যে সে যদি আমাদেরকে সেতু করে দেয়।